ভাইরাল মিজানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তবে কেন গ্রেপ্তার করছে প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন। মিজান মাত্র 100 টাকার বিনিময়ে ভাত খাওয়াইতেন এবং অসহায় মানুষকে খাওয়াইতেন একেবারে ফ্রিতে। দেখুন আজকে সেই মিজানকে গ্রেপ্তার করছে পুলিশ। জানবো এই যে পাশে মিশা আছে, উনি সেখানে ছিল, কি হয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে জানবো এটা আপনার মুখ থেকে। আসলে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? প্লেট আছে, ভাত নাই ভাই। মিজানের দোকানের প্রতিদিন শত শত লোক ফ্রিতে খায়, যারা অসহায় মানুষ, যাদের টাকা নাই পয়সা নাই, যারা নাকি কিনে গরুর মাংস খেতে পারে না, তাদেরকে ভাই ফ্রিতে মিজান ভাত খাওয়ায়। এটাই কি মিজানের অপরাধ? এই বাংলাদেশে কোন হোটেল মালিক আছে প্রতিদিন 100 লোককে ফ্রিতে খাওয়ায়? আমার জানা মতে কোনো মানুষ ফ্রিতে খাওয়ায় না। কিন্তু দেখেন আজকে মিজান ফ্রিতে খাওয়ায় বলে আজকে মিজানের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। মিজানের 15 দিন সাজা হয়েছে। এটা কি ভাবা যায়? বিষয় হচ্ছে যে ভাই, এই যে মিজানের দোকান কি শুধু একাই আগারগাঁওয়ে? মিজানের পিছনে আরো 20টা দোকান আছে। কোনো দোকান কিন্তু বন্ধ হয়নি, কোনো দোকানে হামলা হয়নি, কোনো দোকানে কোনো মানুষকে ধরে নিয়ে যায় না। মিজানকে ধরে নিয়ে গেছে। কারণ কি জানেন? মিজান ভাইরাল। মিজানের জন্য অনেক হোটেল মালিক ব্যবসা করতে পারে না। আজকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আজকে মিজানকে পুলিশ ধরে নিয়ে গেছে, শুধুমাত্র যাতে এই মিজানের হোটেল বন্ধ হয়ে যায়। আমি বলতে চাই আসলে এই মিজানকে, যে মানবিক কাজে মিজান যুক্ত রয়েছে, চাইলেই কিন্তু এই কাজ থেকে বিরত করা যাবে না মিজানকে। এক মিজান চলে গেছে, হাজার মিজান দাঁড়াবে। এই হোটেল বন্ধ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা সবাই মিলে এই হোটেল চালাবো। আচ্ছা, আসলে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? বিষয় হচ্ছে ভাই, এই ফুটপাতটা সরকারের জায়গা। সরকার চাইলে যে কোনো সময় উঠাই দিতে পারে, এটাই বাস্তব। কিন্তু যেহেতু এখানে অনেক দোকান আছে, নোটিশ দিতে পারে এবং উঠায় যে অবৈধ লাইনটার বিদ্যুতের কথা বলছে, এইটা হচ্ছে অবৈধ কোনো লাইন হয় না। বিদ্যুতের বিল কোনো না কোনো বিদ্যুতের লোকই বিল নেয়, তাহলে এই লাইটগুলো চলে কিভাবে? যদি অবৈধ হয় লাইন, যেই লোক লাইনটা দিচ্ছে সেও তো অবৈধ। লাইন তেমনি এমনি আসে না, এখানে ফ্যান চলে, লাইট চলে, তাহলে এই বিলটা কে নেয়? আচ্ছা, তাকে ধরতে হবে আগে। এখানে অবশ্যই কেউ না কেউ মানে কারেন্টের লাইন টাকা দিচ্ছে, ঠিক না? অবশ্যই টাকা কিন্তু নিচ্ছে। আজকে যে ম্যাজিস্ট্রেট এখানে আসছে, একটা হাতাহাতি হয়ে গেছে নাকি মিজানের সাথে। মিজান নাকি পুলিশ অফিসারের গায়ে বোতল দিয়ে পানি মারছে এবং বোতল মারছে। কতটুকু সত্যি কথাগুলো? আসলে আমিও ভিডিওটা দেখেছি বা মানুষের কাছে শুনেছি, আমি তখন উপস্থিত ছিলাম না। যে ঘটনাটা ঘটেছে যে মিজানের ফ্যান তার কোনো এক ব্যক্তি খুলে নিয়ে যাচ্ছে, তারা পরিচয় দেন যে আমরা হচ্ছি পুলিশের লোক বা আমরা হচ্ছে কারেন্টের লোক, বিদ্যুৎ অফিস থেকে এসেছি না বলেই তারা ফ্যান খুলে নিয়ে যাচ্ছে। এখন ফ্যান খুলে নিয়ে গেলে যার ফ্যান সে তো জিজ্ঞাসা করবে, ভাই আপনার ফ্যান খুলে নেন কেন, আপনি কে? তো যখন এই কথা বলে, সে তো বিদ্যুতের লোক বা ম্যাজিস্ট্রেট আছে, যদি একবারও বলতো যে এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, আমার মনে হয় মিজান কি পাগল নাকি? পাগল হলে কি কোনো মানবতার কাজ করতে পারে? তার অবশ্যই জ্ঞান আছে। যদি একবার বলা হতো এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, সাবধান। মিজানের বাপের ক্ষমতা ছিল না সেখানে বাধা দেওয়ার, না বলেই কিন্তু ফ্যান ট্যান খুলে ফেলেছে। যাই হোক, তারপরে যেটা ঘটেছে, পুলিশ যখন এসেছে অথবা কেউ বানিয়ে বলেছে ভাই আমাদের কাজে বাধা দিচ্ছে মিজান, তখন ম্যাজিস্ট্রেট আসার পরে যেটা হয় যে মিজান বলে পানি খাচ্ছিল, পানির বোতলটা ছুটে যে ওই একজন পুলিশের গায়ে পড়েছে। তারপরে একটু, কারণ এখানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকে, তারা কিন্তু সুযোগই থাকে কখন কি একটা ঝামেলা হবে, সে ঝামেলার আশাই থাকে। তো সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এতটুকুই জানি। তারপরে ম্যাজিস্ট্রেট তাকে 15 দিনের শাস্তি দিয়েছে। এই বিষয়ে আমি জানি। দর্শক, আপনারা বুঝতে পারলেন ভাইরাল মিজান কেন গ্রেপ্তার হয়েছে। তবে আশা করি তাকে খুব দ্রুত সারিয়ে আনা হবে, যাতে সে গরিবের পাশে দাঁড়াচ্ছে, অসহায় মানুষকে সে খাওয়াচ্ছে। তবে সে একজন মানবিক লোক। তা আপনারা সবাই জানাবেন কমেন্টে মিজানের আসলে দোষটা কোথায়, সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এটা কি তার অপরাধ কি না? আপনারা সব ভিডিও শেয়ার করে ধন্যবাদ সবাইকে।